কন্টেন্ট ক্রিয়েশন তো আসলে অনেকেই করছে, তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে ভালো কিছু ছড়িয়ে দেওয়া সমাজে। পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিটা নিয়ে চিন্তা করেন, এটা কিন্তু একটা মাদক। এ ঘরে বসে নিচ্ছে, কেউ টেরও পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না। ও যখন পর্নোগ্রাফিটা দেখে তখন তার ব্রেইন থেকে এমন পর্যায়ে ডোপামিন রিলিজ হয়, ডোপামিন, ওই ডোপামিনটা তার ব্রেইন পরবর্তীতে আবার চায়, অন্য কোনো কিছু দিয়ে সেই ওই পর্যায়ে ডোপামিন তার ব্রেইন থেকে আসবে না। এই কারণে তাকে ওটা দেখতেই হবে। আপনি চিন্তা করবেন না, পৃথিবীর 1 নাম্বার মাদক হচ্ছে এটা। অনলাইনে হোক অফলাইনে হোক, একটা ছেলে যখন রাস্তায় হাঁটবে, সে মোবাইলে স্ক্রল করবে, সামনে মেয়েরা আসবেই, তাকে আপনার তাকানো যাবে না, চোখটা নিচের দিকে তাকাবেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা রহমত পয়দা করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে আপনিও কন্টেন্ট ক্রিয়েশনে এসেছেন, কাজ করছেন বেশ কিছুদিন ধরেই। তো অবশ্যই বড় ভাইকে দেখে হয়তোবা অনুপ্রাণিত হওয়া। অবশ্যই। তো এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার আসলে পরিকল্পনা কেমন, বা হয়তো এই সেক্টরটা নিয়ে আপনার আসলে কি চিন্তা ভাবনা এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, যদি খুব সংক্ষেপে যদি একটু বলেন। সংক্ষেপে বলছি যে কন্টেন্ট ক্রিয়েশন তো আসলে অনেকেই করছে, তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে ভালো কিছু ছড়িয়ে দেওয়া সমাজে। যেটা আমি যতটুকু শিখছি, জানছি, এটা যেন মানুষ জেনে উপকৃত হয়। এবং আমি যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করি, এটা হয়তো বা অনেকে আলোচনা করতে চায় না, মানে পুরো পৃথিবী জুড়ে কিন্তু এখন দেখেন অশ্লীলতা ছড়া। এক মিনিট দেখবেন যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিটা নিয়ে চিন্তা করেন, এটা কিন্তু একটা মাদক। যে কোনো মাদক কিন্তু নেশা, যে কোনো নেশা আপনি ওপেনলি যদি করেন, এটা কিন্তু একটা দেখা জবাবদিহিতার একটা জায়গা থাকে। বা আপনি ইয়াবা বলেন, গাঁজা বলেন, এটার জন্য প্রশাসনিকভাবেও একটা তৎপরতা আছে কীভাবে এটা বন্ধ করা যায়। কিন্তু এটা এমন একটা মাদক, এমন একটা নেশা, এ ঘরে বসে নিচ্ছে, কেউ টেরও পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না। এবং এটা যে কীভাবে ডিজেবল করে দিচ্ছে বিশেষ করে তরুণ যুব সমাজকে, মানে মেয়েরাও অ্যাডিক্টেড। কোনটা সেটা? পর্নোগ্রাফি। আচ্ছা। এটাতে যারা অ্যাডিক্টেড তারা ছাড়তে পারছে না, কারণ এমন পর্যায়ে ডোপামিনটা রিলিজ হয়। যারা এটাতে অ্যাডিক্টেড তারা আমাদের কাছে শেয়ার করে। আমার কাছে তো প্রতিদিন অসংখ্য মানুষ অনলাইনে দেখায়, রোগী দেখায়, বেশিরভাগ কেস এরকম থাকে। বলে স্যার অসহায়, আমি চাচ্ছি ছাড়তে কিন্তু পারছি না। কারণটা কি? কারণটা আপনি দেখবেন, আপনি যখন খাবার খান, ক্ষুধা লাগা শেষ, এরপরে মনে হয় না খেলেও চলবে, কিন্তু সকালে খেয়েছেন, দুপুর হলে বা বিকেল হলে কিন্তু আপনার ক্ষুধা লাগবে, আপনার আবার খাইতে মন চাইবে। তো ও যখন পর্নোগ্রাফিটা দেখে তখন তার ব্রেইন থেকে এমন পর্যায়ে ডোপামিন রিলিজ হয়, ডোপামিন, তখন সে ওই ডোপামিনটা তার ব্রেইন পরবর্তীতে আবার চায়। যখন সে ওইটা না দেখলে অন্য কোনো কিছু দিয়ে সে ওই পর্যায়ে ডোপামিন তার ব্রেইন থেকে আসবে না। এই কারণে তাকে ওটা দেখতেই হবে। অনেক বাবা মা আছে আমাদের কাছে কান্নাকাটি করেছে, স্যার আমার ছেলেটা এরকম না, সে কারোর সাথে মিশে না, ছোটোবেলা থেকে ভালোই দেখেছি, সে কোনো নেশার সাথেও জড়িত না, কী যে হইলো স্যার, সে এখন আমাদের কোনো কথা শুনে না, অযথা রাগারাগি করে, পড়ালেখাও পিছিয়ে যাচ্ছে, নামাজে মনোযোগ নাই, আমাদেরকে পারলে গায়ে হাত তুলে, এরকম অনেক সংসারও ভেঙে যাচ্ছে। মানে আমি যদি এটা সিনারিও বলি, আপনি চিন্তা করবেন না, পৃথিবীর 1 নাম্বার মাদক হচ্ছে এটা। তো এই জন্যই আমি চেষ্টা করি, যেহেতু এটা নিয়ে খুব একটা ওপেনলি অনেকে কথা বলে না, কিন্তু কথা আমাদেরকে বলতে হবে। ট্যাবু আর কি, ট্যাবু বললে তো আর হবে না, এটা যদিও ট্যাবু, এদের কথা বলতে হবে। কথা তো বলতে হবে। দেখবেন যে আমাদের পরিবারগুলো, আল্লাহ মাফ করুক, আমাদেরও তো বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তারাও জানুক, সবাই জানুক, সবাই উপকৃত হোক। এটা যদি আপনি ছাড়তে পারেন, দেখবেন যে আমি বলি 60% বা এর বেশি মাদকের এটা কমে আসবে একদম 1 মিনিটে। জি। মানে পর্নোগ্রাফি থেকে মুক্তির জন্য একজন যুবক, একজন যুবতী কি করতে পারে? 1 নাম্বার কাজ হচ্ছে চোখের হেফাজত করা। জি। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কোরআনে বলছে যে জেনার ধারে কাছে যাওয়া যাবে না। এইটাকে যদি আমি বৃত্তের কেন্দ্র ধরি, তা বৃত্তের পরিধিগুলো হচ্ছে এই যে চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না। সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, একটা ছেলে যখন রাস্তায় হাঁটবে, সে মোবাইলে স্ক্রল করবে, সামনে মেয়েরা আসবেই, চলে আসবে, তাকে আপনার তাকানো যাবে না, চোখটা নিচের দিকে তাকাবেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা রহমত পয়দা করবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? চোখকে হেফাজত এবং সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করা। সেজদায় গিয়ে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। এটা যে কোনো পৃথিবীর সামরিক যুদ্ধের থেকে ভয়াবহ যুদ্ধ। একটা সামরিক যুদ্ধে কার সাথে যুদ্ধ হয়? মানুষের সাথে। আপনি যুদ্ধের যে যোদ্ধা, তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, যত বড় শক্তিশালী হোক, এটা এমন যুদ্ধ, স্বয়ং ইবলিস শয়তানের সাথে আপনাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং যে সবথেকে পাওয়ারফুল। তার সাথে যুদ্ধ করলে আপনাকে কিভাবে প্রস্তুত হতে হবে?